মা মারা যাওয়ার পর মার ঘর পরিষ্কার করতে গিয়ে মার হাতের লেখা একটি চিঠি পাই। চিঠিতে লেখা ছিল, খোকা, এই চিঠিটা তুই যখন পাবি তখন আমি তোর কাছ থেকে অনেক দূরে থাকবো। এখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না। খোকা, তোর অনেক কথাই মনে নেই, তাই এই চিঠির মধ্যে লিখলাম তোর মনে না থাকা সেই কথাগুলা। তুই যখন ছোট ছিলি তখন তোর একবার জ্বর আসছিল, 3 রাত ঘুমাতে পারিনি, তোকে বুকে নিয়েছিলাম, কারণ তোকে বিছানায় শুয়াইলেই তুই কেঁদে উঠতি। তোর বাবা আমাকে বলেছিল তোকে শুয়ে রাখতে, কিন্তু আমার মন মানেনি, কারণ তুই যে শুয়াইলেই কান্না করতি সেটা আমি সহ্য করতে পারতাম না। তোকে রাত্রে যখন বিছানায় শুয়াইতাম তখন তুই বারবার পোশাক করে বিছানা ভিজাই ফেলতি, সেই ভিজা জায়গাটায় আমি শুইতাম আর শুকনা জায়গায় তোকে শোয়াতাম। তোর বাবা যখন মারা গেল তখন অনেক কষ্টে এই সংসারটা আমার চালাইতে হয়েছে। একটা ডিম ভেজে 2 টুকরা করে তোকে 2 বেলা খাওয়াইছি। এমনও দিন গিয়েছে শুধু লবণ দিয়ে ভাত খেয়েছি আমি, কিন্তু তোকে কখনো বুঝতে দেই নাই। একদিন রান্না করার মতো ঘরে কোনো চাল ছিল না, তখন উপায় না পেয়ে অন্য মানুষের বাসায় কাজ করে কিছু চাল এনে বাসায় রান্না করে তাকে ভাত খাইয়েছিলাম। তুই হয়তো ভুলে গিয়েছ সব। তুই যখন এসএসসি এক্সাম দিবি তখন তোর পরীক্ষার ফি দেওয়ার জন্য তোর বাবা দেওয়া শেষ স্মৃতি নাকফুলটা বেচে দেই। আরো অনেক কথা আছে, ওগুলো লিখতে গেলে হয়তো শেষ হবে না। তুই হয়তো ভাববি কেন লিখে গেলাম এত কথা। তার কিছুদিন পর তুই বিয়ে করলি, তখন কিন্তু তোদেরকে নিয়ে আমি খুব ভালোই ছিলাম। মনে আছে খোকা, একদিন ঘর থেকে কিছু টাকা হারিয়ে গেছিল, সেদিন তুই আমাকে জিজ্ঞেস করেছিলি আমি তোর টাকার ব্যাপারে কিছু জানি কিনা। তুই আমাকে সরাসরি না বললেও আমি বুঝতে পেরেছিলাম তোরা ভেবেছ আমি তোদের টাকা চুরি করেছি। এর কিছুদিন পরে তুই আমাকে চোরের অপবাদ দিয়ে অনেক দূরে পাঠিয়ে দিলি, তোর ঘর থেকে অনেক দূরে। খোকা, সে ঘরটির মধ্যে থাকতে আমার অনেক ভয় করতো, কারণ এই ঘরটি তোদের কাছ থেকে অনেক দূরে ছিল। তোকে একদিন বলেও ছিলাম যে আমার একা একা থাকতে ভয় লাগে। তুই বলেছিলি মরণ আসলে তো যে কোনো জায়গায় আসবে, তো ভয় পাওয়ার কি আছে। আমার হাঁটুর ব্যথাটা বেড়েছিল, তাই তোকে বলেছিলাম আমাকে কিছু ওষুধ কিনে দিবি। তুই আমাকে বলছিলি এই বয়সে ওষুধ খেতে হয় না, এমনি এমনি সব ভালো হয়ে যাবে। খোকা, বিছানা থেকে উঠতে পারতাম না, শরীরের মধ্যে ফুসকা পড়ে গিয়েছিল, শরীর থেকে পচা গন্ধ আসতো। কতদিন যে গোসল করিনি তা ঠিক বলতে পারবো না। তোর ঘরটা ছিল আমার ঘর থেকে অনেক দূরে, কখন আসিস কখন চলে যাস আমি কিছুই দেখতে পেতাম না, তবুও পথের দিকে তাকিয়ে থাকতাম। খোকা, তুই যখন ছোট ছিলি আমি তখন খেতে বসলে তোকে কুলে নিয়ে খেতে বসতাম, তবুও তোকে কখনো চোখের আড়াল হতে দিতাম না। যখন তুই আমার কোলে পায়খানা করে দিতি, তোর পায়খানা ক্লিন করতে আমার একটু ঘৃণা লাগতো না, কিন্তু তুই যখন আমার কাছে আসতি তখন নাকে রুমাল দিয়ে আসতি। কেন রুমাল দিতি? আমার শরীরে অনেক গন্ধ আসতো বলে? এক কাপড়ে আমাকে কত মাস যে থাকতে হয়েছে তা আমি ঠিক বলতে পারবো না রে। তুই যখন আমাকে অনেক দিন পর একদিন দেখতে এসেছিলি তখন আমার খুব ইচ্ছা হয়েছিল তোকে একটু জড়িয়ে ধরি, কিন্তু পারিনি তোকে বুকে জড়িয়ে ধরতে, কারণ তখন আমার শরীরে অনেক ময়লা ছিল, অনেক দুর্গন্ধ ছিল, তাতে যদি তোর নতুন শার্ট প্যান্ট নষ্ট হয়ে যায়, এই ভয়তে তখন তোকে আর বুকে নিতে পারিনি। খোকা, তুই আমাকে একবারও জিজ্ঞেস করিসনি মা তোমার কিছু খেতে মনে চায়? খাওয়ার কথা থাক, কতদিন যে তোর মুখে মা ডাক শুনিনি তাও ঠিক বলতে পারবো না। খোকা, আমার কি অপরাধ ছিল তোর কাছ থেকে আমাকে এত দূরে সরিয়ে দিলি? তুই কি পারতি না আমাকে তোর কাছে রাখতে? তুই কি পারতি না আমাকে একটি কাপড় কিনে দিতে? তুই পারতি না আমাকে একটা ডাক্তার দেখাতে? তাহলে তো এই পৃথিবীতে আর কিছুদিন বেঁচে থাকতে পারতাম। কোনো মা তার সন্তানের কাছ থেকে পেট ভরে খেতে চায় না, শুধু মা ডাক্তার শুনতে চায়, যা তুই কখনোই বুঝতে চাস নাই। শোন খোকা, আমি তোর কাছে একটি শেষ অনুরোধ করছি, আমার এই চিঠিটা তোর সন্তানদেরকে পড়ে শোনাবি, যাতে তোর সন্তানরা তোর সাথে এরকম না করে। ভালো থাকিস খোকা, ইতি তোর মা।